কেমন? অনেকদিন পরে সে বায়না করেছে আমার কাছে নাকি পেঁপে মাখানো খাবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো নিয়ে আসো। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোথা থেকে যে এই পেঁপে নিয়ে এসছে আমি তা জানি না, তো নিয়ে এসে বললো এই নাও, নিয়ে মাখিয়ে দাও। আমি বলছি আচ্ছা দাও। তো এই যে এখানে কাটা শুরু করে দিলাম, আর পেঁপেটা অনেক সুন্দর ছিল। পেঁপেটার ভিতরে যে বিসি কালো কালো এতই সুন্দর ছিল। তো পরে ভাবলাম যে এটা লাগাবো, তো পরে লাগানো হলো না। তো এই যে এখানে আমি কেটে বেছে নিচ্ছি, আর সে পাশ থেকে বকবক করছে। পেঁপে মাখানো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। শুধু পেঁপে মাখানো না, অনেক কিছু মাখানোই ভালো লাগে। যেমন শীত আসছে, কুল কুল তো চিনবেন না হয়তো, বা আমরা কুল বলি, আপনারা ওটাকে মনে হয় বড়ই বলেন, বড়ই বললেন। মানে অনেক সাইডে অনেক দিকে অনেক নামই বলে, তো আমরা কুল বলি। কুল মাখানো, আমের সময় আম মাখানো, এই যে আম তো নেই কুলও নেই, এখন পেঁপে মাখানো। তো এই যে এখানে সব কেটে নিয়েছি, আর অত তো খাবে না, তো অর্ধেক কাটেছি আর অর্ধেকের অর্ধেক কেটে নিয়েছি আর অর্ধেক ধুয়ে দিয়েছি। পেঁপে কুটতে গেলে কিন্তু হাত চুলকায়, হাত কুটকুট করে। আচ্ছা আমার মতো কি এরকম হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করবেন। তো আমি মনে করি শুধু আমারই হয়। তো হচ্ছে আমার মতো কার কার হাত চুলকায় অবশ্যই বলবেন। তো এই যেখানে আমি খুবই সাবধানে কাটছি, আর পেঁপে যেহেতু পিছল আর পেঁপের আঠা বেরিয়ে হাত চুলকানো আমার অলরেডি শুরু করে দিয়েছে। আর এই যে একটা একটা করে কাটছি, আর আমি একটা একটা করে পানির ভিতর ভিজাতে দিচ্ছি, ভালো করে ধুতে হবে। তো কথা বলতে বলতে এদিকে কোটা শেষ। এই যে এক সাইডে করে দিলাম নোংরাগুলো, আর এগুলো ভালো করে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিচ্ছি যাতে আটা না থাকে। এই সাদা সাদা আটা কিন্তু গলাও চুলকাবে গলার ভিতর ঢুকে গেলে। তো এই যে এখানে আমার ধোয়া হয়ে গেছে, কুটি কুটি করে এখন কেটে নিব। এত বড় বড় করে কাটলে ভিতরে কিছু যায় বলেন তো? তো এই যে এইভাবে কেটে দিয়েছি। আর ওই যে মেলায় গেছিলাম বলছিলাম, তো মেলা থেকে হচ্ছে অনেক কিছু কিনছিলাম, তো তার সাথে বিট লবণ দিয়েছিল, আর আমি তেঁতুলও কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে কয়েক কোয়া তেঁতুল আমি ভালো করে এইভাবে মিশিয়ে দিব। তো এইভাবে হচ্ছে না, একটু পানি নিয়ে মিশাতে হবে। আর 3-4টা কাঁচা জাল ফেলে দিয়েছি। আর তো সাথে মন করেন বাড়ির সেই খাঁটি সরিষার তেল, সেই সরিষার তেল দিয়ে ঝালগুলো ভালো করে ডলে নিচ্ছি। আচ্ছা কাঁচা মরিচের সাথে সরিষার তেল কোনোদিন ডলা যায় বলেন তো? আগে মরিচটা ভেঙে নিতে হয় না? তো আমার হাজব্যান্ড বলছে নাও কিছু হবে না। তো তার কথা শুনে আমি তো বিপদে পড়ে গেছি। তো খুব কষ্টেই আমি মরিচের সাথে তেল ডলে নিয়েছি, ভাঙা তো যাচ্ছিলই না। তো এই যে এখানে আমি তেল দিচ্ছি বারে বারে, তেল যতক্ষণ না হবে। তো তেল দিয়েছি, আর এখানে বিট লবণ দিয়েছি, তেঁতুল দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি। তারপরে মাখানোর পরে তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, এখানে ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একসাথে বাটা ছিল। তো বেশি ছিল না, মাংস দিয়ে দিয়ে একেবারে অল্প হয়ে গেল। তো যতটুকু ছিল ততটুকু দিয়েই আমি মাখাইছি। পেঁপে মাখাইলে আরেকটু কুচি কুচি করে কাটতে হবে, নয়তো এই ডুমো ডুমো করে কেটে ভিতরে কিছু যায় না, উপরে লেগে থাকে। তাও ভালো লাগছিল কারণ এখানে অনেক কিছু দেওয়া হচ্ছে, তেঁতুল টেতুল। তো এই যে আমার মাখানো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।